পরিশ্রমের টাকা দিয়ে আমার এখন বেতন নেই, আমি সংসার চালাই তাহলে। সিলেট বিভাগে ১.৫ লাখ চা শ্রমিকের জীবন যেখানে বাস্তবতার বেড়াজালে ১৭৮ টাকা মজুরিতে বন্দী, সেখানে বসন্তের মতো নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু ভাগ্য বদলায় না চা শ্রমিকদের। চায়ের রাজধানী সিলেট থেকে উৎপাদন হয় দেশের চায়ের বড় অংশ। এই চা শ্রমিক ভোটারদের ভোটেই নির্বাচিত হয় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ মিলিয়ে ৫টি আসনে সংসদ সদস্য। এদের মধ্যে বেশিরভাগই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন। আসলে নির্বাচন হইলে তো সব অনেক এমপি আয়, কিন্তু আসলে যে সময় নির্বাচন শেষ হয়ে যায় সে সময় দেখা যায় আমাদের পাশে কেউ থাকে না। কিন্তু ভোটের সময় অনেকে আইয়া মনে করেন আমারে ভোটটা দিবা, আমি নির্বাচিত হইলে আপনারা চা শ্রমিকের কিংবা সাধারণ মানুষের যাতে সুযোগ সুবিধা, আপনার দাবি দাওয়াই সেই বিভিন্ন যেগুলো আছে এগুলো যাতে বাস্তবায়ন করতে পারি বা আপনার কাজে পাশে যেন দাঁড়াইতে পারি, এইগুলা আলাপ আলোচনা করে ভোটে লাগি। কিন্তু ভোট শেষে আসলে সাধারণ শ্রমিকের কোনো নেই, তথ্য নেই, চলা হয়ও না। মানে বাচ্চা কাচ্চার লেখাপড়া, খাওয়া দাওয়া, জিনিসপত্রের যে দাম, প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু দেয় না, কিছুই আমাদের দেয় না, কিছু পাই না। মানে বাগানের মানুষ আমরা খুবই অবহেলিত। ডাক্তার খরচা, ডাক্তার কাছে গেলে 2টা প্যারাসিটামল, সব রোগের ওষুধ ওইটাই। এরপরে ভালো একটা স্বাস্থ্য সেবা নাই, তারপরে ভালো একটা শিক্ষার ব্যবস্থা নাই। আমাদের বাচ্চা কাচ্চা বাইরে ভর্তি করাইতে গেলে অনেক টাকার দরকার, এগুলো আমরা পারি না। এলাকা আমাদের বাচ্চা কাচ্চাগুলো অনেক সময় শিক্ষিত হইতেও পারে না, আর যদিও বা 2-1 হয় কোনো চাকরি বাধা থাকে না। সরকার তো এটা পারে যে আমাদের বাগানের লেগে একটা কোটা রাখতে, যে বাগানের ছেলেমেয়েরা চাকরি পাবে, চাকরি করবে। নির্বাচন আইলে তো যতজন প্রার্থী ওর থেকে বেশি আহে, আমরা এই করবে সেই করবে, দেশের অবস্থা ভালো করবে, দেশে এই করে, আমনে গো বাগানে সুযোগ সুবিধা দেবে, আমনে গো ভূমি অধিকার দেবে। কিন্তু এখন দেখা যায় যে আমাগো ন্যায্য মজুরি দেই, আমরা পাই না, ন্যায্য মজুরি দেই আমরা পাই না। আমাগো তো বাগানের দিকে কেউ হেরম ফিরগেও। নির্বাচন এলেই কদর বেড়ে যায় চা শ্রমিকদের, কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতির আর তোয়াক্কা করেন না তারা। আক্ষেপ আর হতাশা নিয়ে এবারে নির্বাচনে তাদের দাবি ভূমির অধিকার ও মজুরি বৃদ্ধি। অনেক প্রার্থী আছে আমাদের সামনে, অনেক কিছু দেবার আশা করে থাকে, কিন্তু কিছুই আমরা তো পাই না। এখন তো নতুন নির্বাচন হইতে আছে, দেখি কি এই সরকার আমরা কি করতে পারে। আমাদের মজুর হলে 178 টাকা। এরপরে চেয়ারম্যান আসে, রাজনীতি বুটে আসে অনেক ধরনের কথা বলে যায়, তোমরা আমরাকে ভোট দিয়ে পাশ করাবে, রাজা বানাবে, মন্ত্রী বানাবে, আমরা ভবিষ্যৎ তোমাদের দেখে যাব। কই কোনো তো খবর তো দেয়। আর ভোট পাশ করার পর তার কোনো আসে না, তারা রাজনীতি হোক অথবা চেয়ারম্যান ভোট হোক, কেউ আর আসে না। আমরা যে 178 টাকায় যে কীভাবে সংসার চালাতে আসি, খুব কষ্ট ভাবতে। ১৭৮ টাকা মজুরিতে নুন আনতে পান্তা ফুরানো চা শ্রমিকদের দাবি আদায়ে যেন অগ্রণী ভূমিকা পালন করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনটাই বলছেন পরিবেশ কর্মীরা। আমাদের এই সিলেট শহরকে বলা হয় 2টি পাতা 1টি কুড়ির শহর, পুণ্যভূমি সিলেট শহর। যেভাবে বলা হয় সেভাবে এই পুণ্যভূমির রক্ষার জন্যে বা এই চা বাগান, চা শ্রমিকদের রক্ষার জন্যে আদৌ আমরা সেই ধরনের উন্নয়ন প্রকল্প হাতে দেখি নাই। তাছাড়া বিগত বছরগুলোতে একই জিনিস হয়ে গেছে যে শ্রমিকদের সাথে বৈষম্য। চা শ্রমিকদের বেতন 178 টাকা, অথচ 1 কাপ চা 360 টাকাও বিক্রি করতেছে 5 স্টার হোটেলগুলোতে। তো এই যে পার্থক্যটা, একজন শ্রমিক যে জায়গায় দিনমজুর যারা, মাটি কাটে যারা, লেবার, তাদের রোজ হয়ে গেছে 500 টাকা 800 টাকা পর্যন্ত, কিন্তু একজন চা শ্রমিকের বেতন 200 টাকার নিচে থাকে। এটার জন্য আমি মনে করি আমাদের সিলেট শহরে যে 4টা জেলায় যারা এমপি নির্বাচিত হচ্ছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আসন থেকে, তাদেরকে এটা শপথ নিয়ে বলা উচিত। তারা এখন শপথ নেওয়া উচিত এবং লিখিতভাবে আমাদেরকে প্রমাণ দেওয়া উচিত। তারা আগামী দিনে পার্লামেন্টে হোক অথবা বিভাগীয় পর্যায়ে হোক। বসন্তের মতো নির্বাচন আসলেও ভাগ্য বদলায় না চা শ্রমিকদের। তবে এবারের নির্বাচন যেহেতু ভিন্ন, তাই তো আরও একবার নিজেদের দাবি দাওয়া নিয়ে আশায় বুক বাঁধছেন চা শ্রমিকরা। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।